আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, গুরুত্বপূর্ণ ডিমের একটি বিষয় নিয়ে কথা বলবো। যে ভিডিওটা আমার হবে অনেকেই আহ, সতর্ক থাকে না, সতর্ক হয়ে যাবে এবং সচেতন হবে যদি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন। এত গুরুত্বপূর্ণ যারা নতুন তাদের জন্য। আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আমার এক খামারির নাম আলামিন। খুব ভদ্র খামারি, ভালো একজন খামারি, কিন্তু নতুন খামারি। উনি আমার কাছ থেকে একটা প্যারেন্টস পাখি নিয়েছেন, ফার্মে মুরগি নিয়েছেন, টাইগার মুরগি নিয়েছেন। উনি বেশ সেখান থেকে ডিমও উৎপাদন করতেছেন, কিন্তু ওনার ইনকিউবেটর মেশিন নেই। উনি একটা ইনকিউবেটর মেশিন নেবেন। তো তার মধ্যে প্যারেন্টস পাখিগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে যত্ন করতে হয়, কিভাবে রাখলে ওখান থেকে ডিমের রেজাল্ট পার্সেন্ট গুলো ভালো হবে, সেই বিষয়ে তাকে অবগত করা হয়েছে। তারপরেও ওনার যেহেতু ইনকিউবেটর মেশিন নেই, সবই প্যারেন্টস পাখি, তাহলে ডিমগুলা উনি ডিম বাচ্চা ফোটাবেন তো। ওই ভদ্র খামারিটা আহ, সে প্রথম পর্যায়ে আমাকে প্রায় বেশ কোয়েল পাখির ডিম আমার মেশিনে বসানোর জন্য দিয়ে গেছিল, সেই সাথে মুরগির ডিমও দিয়ে গেছিল। কিন্তু ওইখান থেকে কোয়েল পাখির বাচ্চার রেজাল্ট 4 ভাগের 1 ভাগও বাচ্চার রেজাল্ট আসে নাই। মুরগিরও একই অবস্থা। তাকে আমি বলেছিলাম যে ভাই, আপনার ত্রুটি রয়েছে। আপনার প্যারেন্টস পাখিকে যেভাবে সেবা যত্ন করা দরকার, যে যা মেডিসিন খাওয়ানোর দরকার, ঠিক সেটা করেন নাই। আমি সে বিষয়ে পরে বলবো আসলে কি করা দরকার। আমি শুধু এখন টাচ দিয়ে যাচ্ছি। উনি বললো ঠিক আছে ভাই, আমি এখন থেকে করব। পরবর্তীতে আরেকটা চালান ডিম আমাকে দিয়ে গেছে। মনে করেন 500 কোয়েল পাখির ডিম আমাকে দিয়ে গেছে। 500 কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা বের হয়েছে 180টা, অর্থাৎ 3 × 8 = 24, 3 × 5 = 15, চার চার 5 × 20, 35%-এর মতো। আর মুরগির ডিম দিয়েছিল মনে হয় 45টা কি 46টা, তার মধ্যে বাচ্চা আসে মাত্র 17টা। এর কারণ কি? আপনারা ভাবতে পারবেন যে মেশিনের দোষ। না, আমি ডিমগুলা চেক করি, ডিমগুলা দেখি, তার ডিমের মধ্যে সবটাই বাওয়া রয়েছে। বাকি যে ডিমগুলো রয়েছে, বাচ্চা যেগুলো বের হয়েছে তো বের হয়েছে, হ্যাঁ, শতকরা 90% বাচ্চা বের হলো, 10% বের হলো না, ডিম ঠিক আছে। ওই ডিমের মধ্যে অনেক সময় 10টা ডিম মায়ের হয়ে যেতে পারে হিউমিডিটির কারণে। তার মধ্যে সঠিকভাবে আর্দ্রতা না যাওয়ার কারণে ডিম ওর মধ্যে নষ্ট, বাচ্চা মারা যেতে পারে, বাচ্চা স্ট্রোক করতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, ডিম গুলায় যেতে পারে। কিন্তু তার ডিম হচ্ছে একেবারে ফ্রেশ রয়েছে, একেবারে বাওয়া ডিম রয়েছে, যে স্বাভাবিক যে ডিম আমরা খাই সেই ডিম আমরা রয়েছে। তাহলে এখানে কি বললেন, এখানে কোনো ব্রণ আসে নাই। অতএব আপনাকে সচেতন করে দিচ্ছি যে ডিম সময় হয়ে গেছে, বাচ্চার রেজাল্ট কম হচ্ছে, বাচ্চা বের হচ্ছে না। বাকি ডিমগুলো ভেঙে দেখবেন, বা তাকে আপনার যেভাবে দেখার দরকার দেখবেন। ওর মধ্যে যদি কখনো কোনো একটা বর্ণনা আছে যে স্বাভাবিক ডিম আগের পর্যায়ে থাকে, তাহলে জানবেন যে ওইটা আপনার বাবা ডিম। ওই যে প্যারেন্টস পাখিটা, ওই প্যারেন্টস পাখিটা মিট করে নাই। পুরুষ মহিলা যে একটা মিট করার কাছাকাছি থাকার দরকার, এটা করে না। আর এটা না করার কারণ মাত্র ওই খামারে দায়ী। আমি এটা দেখাচ্ছি একটা খামারির, যে এই যে কতগুলা ডিম দেখেন, যে 46টা সে ডিম দিয়ে গেছে। সব ডিম গুলাই আমি সমস্ত ডিম কিন্তু আমি দেখেছি, সব ডিম কিন্তু বাবা একবারে ফ্রেশ ডিম। ওখান থেকে দেখা যাবে কিনা আমি সেটা বলতে পারছি না, দেখা যাবে কিনা, একদম ফ্রেশ ডিম, ফ্রেশ ডিম, একবারে ফ্রেশ ডিম। এটা ফ্রেশ ডিম। আমি যে কটা দেখাবো সবগুলো, এগুলো সব আমি দু একটা দেখাচ্ছি, একবারে ফ্রেশ, এর মধ্যে কিছু নাই। এবং এই ডিমের মধ্যে খুদি খুদি, অর্থাৎ মনে হচ্ছে ফোটা ফোটা, মানে ক্যালসিয়ামের এত ঘাটতি। এই পাখিটাকে ক্যালসিয়ামের এত ঘাটতি যে ডিমের শরীরেও এখানে লাইট মারতেছে, মনে হচ্ছে ফোটা ফোটা। একবারে ফ্রেশ ডিম, একবারে ফ্রেশ, একদম ফ্রেশ। দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো আমি আর দেখাতে পাচ্ছি না। এই যে যতগুলা ডিম একটা খামারি, ভাবেন তাহলে, এই যে এর আগের সালানো এরকম, এই খামারে যদি 5-7 দিন মুরগি দিয়ে যেত আর এই পরিস্থিতি হতো, ওই খামারিটা কিভাবে টিকতে পারে? আমি 500 কোয়েল পাখির ডিম দিয়ে গেছে, ভাবলাম 500 কোয়েল পাখির থেকে ওনার না 180টা ডিম বের হলো। যদি সে 5,000 ডিম নিজে নিজে দিত, তাহলে সে খামারটা কতক্ষণ টেকতে পারে? তো টেকতে পারে না কারা? যারা এই সম্পর্কে সচেতন থাকে না। আমি তার বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করতেছি, আসেন। এই যে তার যে বাচ্চাগুলো বের হচ্ছে, মাত্র 17টা আপনার মুরগির ডিম বের হচ্ছে। 46টা সে ডিম দিয়েছিল, মাত্র 16টা কি 17টা তার ফার্মে মুরগির বাচ্চা বের হয়েছে। এখানে আমার উনি আসে নাই নিতে, এর মধ্যে রাখছে ফার্মে মুরগির 16টা ডিম বাচ্চা রয়েছে ফার্মে, এর মধ্যে আছে ওনার।
তো এই পরিস্থিতি কেন হলো, আমি আপনাকে এখনই গুরুত্বপূর্ণটা কথা বলবো। যে ভাববেন অবশ্যই যে এই যে খামারি আলামিন, ইনি অত্যন্ত নতুন, এবং আমি তাকে, তার বড় ভাই ছিল, উনি নেই দুনিয়াতে, উনি ইচ্ছা করছিলেন বড় একটা খামার করবেন, তার ছোট ভাই আসছিল, উনি প্যারেন্টস পাখি আমি নিয়ে গেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল তাকে কিছু করে দেওয়ার, কিন্তু উনি কিছুই করতে পারতেছে না। যেমন যে ডিমগুলো আমাকে দিয়ে গেছে, একটা প্যারেন্টস পাখি পালন করতে হলে প্যারেন্টস পাখির দিকে আপনাকে এমন ভাবে সতর্ক অ্যালার্ট থাকতে হবে, আপনার একটা মেডিসিনের ভুলের কারণে একটা মেডিসিন তাকে সেবন করাচ্ছে না দরকার প্রয়োজন, এই কারণে তারা মিট করবে না। একটা জিঙ্ক, একটা প্যারেন্টস কোয়েল পাখি পুরুষের শুক্রাণুগুলো তৈরি করে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, মরা যে শুক্রাণুগুলো থাকে নরমাল দুর্বলগুলো জিঙ্কের সেবন করানোর কালে এগুলো সতেজ করে তোলে। AD3 প্যারেন্টস পাখিকে মিট করতে পর্যাপ্ত উদ্যুক্ত করে। ইসেল একটা গুরুত্বপূর্ণ প্যারেন্টস পাখির জন্য। WS লাইসোবিট প্রোবায়োজাইম, তারপরে প্রত্যেকটা মাসে তাকে একটা যে ঠান্ডার ডোজ বা 1.5 মাস পর পর একটা ঠান্ডার ডোজ, 2 মাস পর পর বা 1.5 মাস পর পর রানীক্ষেত ভ্যাকসিন, আমাশার ডোজ, আদার্স যে মেডিসিন থাকা দরকার। আপনি কি প্যারেন্টস পাখির দিকে এমন ভাবে অ্যালার্ট থাকতে হবে, কারণ আপনি প্যারেন্টস পাখির মধ্যে তো পুরুষ কোয়েল পাখি থাকে, এখন তাদের মধ্যে যদি তাদের শরীর দেহকে গঠন প্রণালী গুলো সঠিক না রাখতে পারেন, তার প্রত্যেকটা কোষ অঙ্গ সঠিক না রাখতে পারবেন, আপনি কি দিয়ে ভাবেন যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আমরা কিন্তু একটু অচলের মধ্যে চলে যাই। ঠিক প্যারেন্টস পাখিকে যখন আপনি এই খাদ্য, সুষম খাদ্যগুলো বন্টন না করবেন, সঠিকভাবে মেডিসিন গুলো তাকে সেবন না করাবেন, যেসব মেডিসিনে কোয়েল পাখির প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, তার শরীরের দৈহিক বা চলাচলের মিট করতে তার ভিতরে আগ্রহ পোষণ করে, এই সব মেডিসিন গুলো যখন আপনি প্যারেন্টস পাখি সেবন করাবেন না, তখন আপনার ডিমের পার্সেন্ট যদি 100%ও দেয়, ওই ডিম যদি 10,000-ও বসান, ওই ডিম থেকে বাচ্চার পার্সেন্ট আশা করবেন না, কারণ তারা তো মিটই করে নাই, তাদের মিট করে নাই, ওই 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 ব্যবস্থা তো আপনি নেন নাই। তো তাহলে ওই ডিম থেকে বাচ্চার কিভাবে আশা করবেন? যেটা আমার এই খামারি ভাইয়ের নামটা বলা ঠিক হলো না, কিন্তু যেহেতু নতুন, তারও শিক্ষার দরকার আছে এবং এই বিষয় থেকে সবার সচেতন হওয়ার দরকার আছে। যার জন্য সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমার আলামিন ভাই যেমন 500 ডিম দিয়ে 180টা কোয়েল পাখির ডিম পেলো, 46টা মুরগির ডিম দিয়ে তার 17টা মুরগির ডিম পেলো। আমার এই মেশিনে এমন আমার খামারি রয়েছে যারা 100টা মুরগির ডিম দিয়েছে, 90-95টা বাচ্চা বের হয়েছে। তো আপনার এই ডিমগুলো সমস্ত বাওয়া ডিম, দেখলেন তো, আমি দেখালাম। তো এইটার কারণ হচ্ছে আপনার পাখি অসুস্থ রয়েছে, আপনার পাখিকে সঠিক যে ভিটামিন গুলো সেবন করানো দরকার, যে মেডিসিন গুলো খাওয়ানোর দরকার সেগুলো খাওয়াননি। নতুন খামারে আপনারা শুনে রাখুন, আপনি যখন প্যারেন্টস পাখি করবেন, প্যারেন্টস মুরগি করবেন, অবশ্যই প্যারেন্টস মুরগি প্যারেন্টস পাখির জন্য AD3 ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, WS লাইসোবিট প্রোবায়োজাইম, ঠান্ডা ডোজ, আমাশার ডোজ, রানীক্ষেত ভ্যাকসিন রোগ প্রতিরোধ বৃদ্ধি করে, মানে এইগুলা সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, অভিজ্ঞ খামারের সাথে পরামর্শ করতে হবে, করে তারা যেভাবে আপনার প্যারেন্টস পাখি পরিচর্যা করে সেভাবে। আপনার একটা ডিম পাড়া কোয়েল পাখি রয়েছে, স্বাভাবিক ডিম পারছে, বাজারজাত করছেন, বেচতেছেন, 100টা 200টা কম পারতেছে, 300টা কম পারতেছে, একজনের পরামর্শ নিয়েছেন আবার ঠিক পারতেছে, কিন্তু প্যারেন্টস পাখি আপনার ডিমের পার্সেন্ট সব ঠিক আছে, বেশি পারতেছে, লাভ কোথায় আপনার? লাভ নেই তো, আপনার সব লস। আপনি স্বাভাবিক যে পাখিটা ডিম পারতেছে, প্রতিদিন 1000 পাখিতে 800-900 ডিম পারে, আপনি একদিন 100 কম পারতেছে, 200 কম পারতেছে, আপনি 700 বিক্রয় করে টাকা নিতে পারছেন তো, কিন্তু আপনার প্যারেন্টস পাখি 90 না 95% ডিম পারতেছে, সব মেশিনে দিতেছেন, 18 দিন পর বের করতেছেন, 5000 দিয়েছেন, 1000 বাচ্চা বের হয়েছে, 4000 ডিমই নষ্ট। আপনি এই খাতটা, এই ক্ষতিটা পূরণ কোথায় থেকে করবেন? আপনার দোষের কারণে। এজন্য আপনি প্যারেন্টস পাখির দিকে লক্ষ্য রেখে প্যারেন্টস পাখির যা যা প্রয়োজন, যখন যেটা দরকার তখন সেটা সেবন করান, ডিমের পার্সেন্টেজ ভালো নিতে হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।